গুড মর্নিং বন্ধুরা। তো আজকের ব্লগটা সকাল সকাল শুরু করছি। সকাল বলতে তাও অনেকটাই বেলা হয়েছে। বাবার যেহেতু এক্সামের টাইমটা অনেকটা লেট করে, তো কাজেরও প্রেশারটা কম, তো চলে এসেছি ফুল নেব। তো দেখো শীতের জন্য ফুল ফুটতে কতটা কষ্ট হয়। তো আমাদের ছাদ থেকে পিসিদের এই গাছের ফুল হাত দিয়ে নিমেষেই নেওয়া যায়। তো আমি যতটা সম্ভব আমি ততটাই ফুল নেব, কারণ পাঁচিল টপকে বেশি ঝুঁকবো না, পড়ে যাওয়ারও তো একটু ভয় থাকে। ওই ফুল নেবার পরে আমার ছাদ বাগানে শীতের সুন্দরীদের তোমাদেরকে দেখাবো। তো চলো এক এক করে দেখানো যাক। তো আমার তো ফুল তোলা কমপ্লিট। তো এখানটায় চলে এসেছে একটা কাঠ টগর, তো অনেকে কাঠ গোলাপ বলে। এটা ফুটতে বেশ কিছুদিন সময় লাগছে শীতের কারণে, তোমরা জানোই। তো এটাকে তুলবো না, একটু ভালো করে ফুটুক। তো চলো এরপরে তোমাদেরকে আমার শীতের সুন্দরীর সাথে দেখা করাই। তো এটা কিন্তু আমার এই বছরের গাছ না, আগের বছরের গাছ। সেটা থেকে তো সেই গাছ থেকে মানে প্রত্যেক দিন টবে জল দিতে দিতে গাছটা বেঁচে গেছে। সেই গাছ থেকে দেখো কি পরিমাণে আমাকে কড়ি দিয়েছে, আর ফুল দেখো। তো আগের বছর আমার কাছে বিভিন্ন রঙের বিভিন্ন কালারের ছিল। তো এই বছর সেসব কিছুই নেই, এই একটাই বেঁচে আছে বলে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো এত শাখা পোশাকা মানে ডালের, তো আমি ভাঙিনি, কারণ আমার ভাঙতে একদম ভালো লাগে না। আর সব কটাতে এত কড়ি এসছে। এরপরে দেখায় আমার ছাদটাকে সুন্দর করে তোলার জন্য এরা না মানে এনারাই যথেষ্ট। তো এনাদেরও প্রচুর শাখা পোশাকা বেরিয়েছে, তাতেও আমি কাটছি না। কারণ কি বলতো, এতেও ফুল হচ্ছে, আর দেখো মাথায় অসম্ভব ফুল শীতের কারণে ফুটতে ভীষণ কষ্ট হচ্ছে। তো আমি ভেবেছি একটা সময় কেটে ফেলবো। দেখো এখানেও এক গুচ্ছ, কি ভালোই না লাগছে আমার। তো কাটার খোঁচা খাই তো। তো দেখো মানে বিভিন্ন কালার হয়, এখানে কিন্তু দুটো কালার এই মুহূর্তে রয়েছে। তো এরপরে চলো আরও দেখাই তোমাদেরকে। এইটাও দেখো মানে ডালের মাথায় ফুল ফুটে মানে শীতের কারণে ফুটতে পারছে না, ভীষণ কষ্ট হচ্ছে। আমি এই কারণে ডালগুলো ছাড়ছি না। আর আমার ছাদটাকে আরও সুন্দর করার জন্য আমার হলো লাকি চার্ম এই গাছটা। মানে এত ভালো সারা বছর আমাকে এত ফুল দেয়। আমি কিন্তু এর অবহেলা মানে অবহেলা বলতে আমি ডাল কাটিং করি প্রচুর, তারপরেও আমাকে কিভাবে যে সুন্দরভাবে ফুল দিয়ে যাচ্ছে। আমি এই গাছটা মানে পেয়ে ভীষণ হ্যাপি। আর আমার ছাদ বাগানের সবথেকে পুরনো গাছ কিন্তু এই সাদাটা। তো চলো এরপরে আরও কিছু শেয়ার করতে চলি। তো রোদে বসবো, আর রোদে একটু দিতে এসেছি। এটা হলো আচার। আমি আচার খেতে ভালোবাসি, বানাতে ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি। খাওয়াতে বলতে চালতার আচার, কিন্তু এটা এই আচারই খাওয়াতে ভালোবাসি। তোমরা আবার ভয় পেও না যে তুলে আচার দেবো। তো আমি এই আচারটাকে রোদে রেখে বয়নে ঢুকিয়ে রাখবো। আর কি বলে, বয়নে ঢুকাবার কারণ হলো যাতে অল্প অল্প করে খেতে পারি। তো আমি কিছু জলপাই কিনেছিলাম, বেশ বড় সাইজের। তো একদিন থাকাতে নষ্ট হতে সেটার আর আচার করতে পারলাম না, কপাল খারাপ, নাহলে সেটাও তোমাদের সাথে শেয়ার করতাম। তো এই ডাব্বায় পুরে রেখে রোদ খাওয়াবো, ছাদেই রাখবো। তো কার কার জিভে জল চলে আসছে প্লিজ আমাকে জানিও। খেতে হলে আমার বাড়িতে আসতে হবে। আর ছাদে কিছু সরঞ্জাম নিয়ে এসেছি। এই হলো জলের বোতল, আমি জল খাবো। আর এই হলো মালপোয়া, কালকে ডক্টর দেখাতে গেছিলাম, তখন গরম গরম একটা প্যাকেট মালপোয়া নিয়ে এসেছিলাম। সবাইকে ধুয়ে ধুয়ে এই অবশিষ্ট রয়েছে, আমি খাবো। আর পাশে দেখো কি রয়েছে, এটা হচ্ছে আমার পাপার ভীষণ ফেভারিট একটা মানে রোল। আর এর ফ্লেভারটা হলো তোমার স্ট্রবেরি। তো ও ভালোবাসে বলে আমি খাবো না, এটা ওর জন্যই রেখে দেবো। যদিও ও আমাকে বলেছে মাম্মা তুমি খেতে পারো, আমি বললাম না তোমার ফেভারিট, আমি এটা খাবো না। তো আমি এই মালপোয়া খাবো। মালপোয়া খেয়ে আমি এই ছাদে একটু রোদ পোয়াবো। আর ততক্ষণে এই ডাব্বাটার মধ্যে আচারগুলো পুরো পুড়ে রাখি, যাতে একেবারে তো খেতে পারবো না, অল্প অল্প করে খেতে পারি। আর বাড়িতে যদি মা বাবা এসে যায় ওনাদেরকেও আমি একটু দিতে পারবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে বা আচার খেতে ইচ্ছুক হও, তো আমার বাড়ি চলে আসতে পারো। তো আজকের মতন টাটা, সবাই ভালো